খাবারটা না খুব মজা হয়েছে বুঝছো, তুমি খেয়ে দেখো। দেখেন দাদা, আমাকে বিয়ে করেছে 1 বছর হয়ে গেল, কখনো নিজে হাতে খাইয়ে দেয়নি। আর তোমাদের একটা মেয়ে নিয়ে আসছে, পুরোপুরি বিয়েও করেনি, ওকে কিভাবে খাইয়ে দিচ্ছে? যে বাবা মায়ের সামনে, নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, লজ্জা করে না? না, এত ঝামেলা ভালো লাগে না, খাবোই না। বাবা হ্যালো, এই তোমার রাতে আমার রুমে আসার কথা। এখন আসতেছি, তোমার বান্ধবী মাত্র ঘুমিয়ে গেছে বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। মাহি, মাহি দরজা খুল বলছি। কি হয়েছে বাবা? মাঝ রাতে তুমি চেঁচামেচি করছো কেন? আপনাদের ছেলে এই রুমে ঢুকেছে, মাহির রুমে। কি ব্যাপার, তুই এই ঘরে কেন? কিছু না। বাবা দেখুন, আপনার ছেলে চরিত্র কতটা সমস্যা আপনি নিজের চোখে দেখুন। বউকে রেখে বউর বান্ধবীর রুমে আসছে। তুই কি আর কোনোদিন মানুষ হবি না? আমি কোন রুমে একটু আসতে পারি না? না পারো না, কারণ আমি তোমার বিয়ে করাবো, ও তোমার কেউ না। আমিও তোর বিয়ে করবো। আমি কবুল বলে ওকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তো রাতে আমার স্বামী আমার ঘরে আসতে পারে না? ওকে একা একা থাকতে ভয় লাগে না? একদম চুপ। আমি তোকে বলছি না, আমি বেঁচে থাকতে এই মেয়ের সাথে তোকে কখনো সংসার করতে দিব না। আর কি করতেছো? এই তুমি ভয় পেও না, হ্যাঁ আল্লাহ কিন্তু তোমার সাথে আমাকে মিলে দিবে। এই সত্যি করে বল, তুই বমি করছিস কেন? হ্যাঁ এটা আবার বাচ্চা টাচ্চা হলো না তো? হ্যাঁ আসছে, তাতে তোর কি? কি অসম্ভব! তুই আগে থেকে প্রেগনেন্ট হয়ে এখন ফাঁসানোর জন্য স্বাধীনকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছিস। বানাতে চাওয়ার কি আছে? আমার পেটে সন্তানের বাবা স্বাধীনই। অসম্ভব! স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে না। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। তোর যদি বিশ্বাস না হয় তুই ওরে জিজ্ঞেস কর। এই শালে, কি হয়েছে বাবা? সত্যি করে বলো তো, ওর পেটের বাচ্চা কি তোমার? ওই বাচ্চা আমার, ও ঠিকই বলছে। কি? আমি তোমার বড় বউ, আমার এখনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল? তোমার বাড়িতে আমি কি করবো? ওর হয়েছে। মাহি আসো, আমরা উপরে যাই। আমি না কিছুই বুঝতে পারতেছি না, তুমি কি প্রেগনেন্ট? আরে না, আমি তো এই সবকিছু করছি যেন খুব তাড়াতাড়ি তোমার অর্ধেক বউ থেকে পুরোপুরি বউ হতে পারি। ও কিছু করার আগেই তুমি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে শোনো, ওষুধটা খেয়ে নে। কিসের ওষুধ এটা? বাচ্চা নষ্ট করার ওষুধ। আমি চাই না তোর বাচ্চা এই দুনিয়াতে আসুক। অসম্ভব। তুই বান্ধবী হয়ে তোর বান্ধবীর পেটের সন্তান নষ্ট করতে চাচ্ছিস? ছি! হ্যাঁ চাচ্ছি। যে বান্ধবী বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারে, তার সাথে আমি সবকিছু করতে পারবো। খা। দেখ, আমি এসব ওষুধ খাবো না। কেন খাবি না? আমার পেটে কোনো সন্তান নেই। আচ্ছা শোন না, আমাকে সতীন হিসেবে মেনে নে। কোনোদিনই না। কালকে আমি কাজই ম্যানেজ করে রাখবো, ঠিক আছে? তোরা যদি মিস করিস তাহলে কিন্তু তোর বাসার ঘর শেষ। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, কাজ হয়ে গেলেই তোর টাকা পাই যাবে। তো বউ যদি জানতে পারে তাহলে এবার সবকিছু পিড়ে ওটা নিয়ে টেনশন করিস না, এবার প্ল্যান আমি এমন ভাবে সাজাইছি কেউ কিছু জানবে না। কাজী সাহেব একটু তাড়াতাড়ি করেন না, আমার বউ এসে বলে আবার ঝামেলা হবে। এবার বলেন, আমি মোহাম্মদ স্বাধীন খান মোসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল বলেন। জি আলহামদুলিল্লাহ কবুল। দোস্ত তোর বউ আসতেছে, তাড়াতাড়ি পালা তুই। এখন আর পালাবো কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, ও আর কিচ্ছু করতে পারবে না। এই ওঠো, ওঠো বলছি। আমাদের তো বিয়ে তো শেষ হয়ে গেছে, এই যে কাজী বসে আছে, আমাদের বিয়ে একদম কমপ্লিট, স্বাক্ষর কমপ্লিট। বিয়ে হয়ে গেছে? মন খারাপ করিস না, আমরা দুই বান্ধবী মিলে একসাথে সংসার করব। মনেই হবে না আমরা সতীন। চুপ! আমার হাজবেন্ডকে বিয়ে করে এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? আর তোর আগে করে তো কোনো লাভ নাই। তাছাড়া আমাদের তো একটু বাসায় যেতে হবে, এই যে বাবা মার থেকে একটু দোয়া নিতে হবে, কি বলো? বাবা আমি কিন্তু মাহিরে বিয়ে করে ফেলাইছি। বোমা, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ মা, আমি যে আটকাতে পারিনি, আপনার ছেলে সত্যি ওকে বিয়ে করে ফেলেছে। তোর ভবিষ্যৎ খুব অন্ধকার। দুইটা বউ আছে আমার, হেরিকেন জ্বালাই নিয়ে আসলে একদম আলোকিত হয়ে যাবে। আচ্ছা চলো আমরা উপরে যাই, চলো আসো।